নমস্কার, হাজির চ্যানেলে আপনাদের স্বাগত। সরস্বতী পুজো। বাঙালি সংস্কৃতিতে সরস্বতী পুজো শুধুমাত্র একটা ধর্মীয় আচার নয়, এটা একটা সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও বটে। আর ইয়াং জেনারেশনের কাছে সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো শুধুমাত্র বিদ্যাদেবীর আরাধনা নয়, সরস্বতী পূজা হলো জ্ঞান, সঙ্গীত, শিল্প ও বুদ্ধির দেবী সরস্বতীর আরাধনা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ও বাংলাদেশে মা সরস্বতীর পুজো হয়। কোথাও 2 হাতের, কোথাও 4 হাতের প্রতিমা পুজো করা হয়। সরস্বতী পুজোর দিনটা ছাত্রছাত্রীদের দারুণ মজার দিন। তাদের মনে থাকে একটাই চিন্তা, আজ পড়াশোনা করতে হবে না। বই খাতা দেবীর পায়ে রাখা হয় যাতে তিনি আশীর্বাদ দেন আর রেজাল্টটা একটু ভালো হয়। মেয়েরা সাধারণত বাসন্তী রঙের শাড়ি এবং ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি পরে মেতে ওঠে এই উৎসবে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মণ্ডপে যাওয়া, অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, সব কিছুতেই এটা আলাদা আনন্দ। আর হ্যাঁ, স্কুল কলেজের সরস্বতী পুজো মানেই একটু আলাদা উন্মাদনা। বন্ধুদের সঙ্গে আড্ডা, একটু ছবি তোলা আর একটু আধটু অন্তরঙ্গ আলাপচারিত হয়। তাই কেউ কেউ বলেন সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। হিন্দু ধর্মে দেবী সরস্বতীকে আদি সৃষ্টির উৎসরূপে এবং বেদ মাতা রূপে পূজা করা হয়। ঋগ্বেদে তাকে ব্রহ্মজ্ঞানের উৎস বলা হয়েছে। পুরাণ অনুযায়ী ব্রহ্মার মস্তিষ্ক থেকে জন্ম নেওয়া এই দেবী সমস্ত সৃষ্টির মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেন। বসন্ত পঞ্চমী তিথিতে, যা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে পড়ে, সরস্বতী পূজা পালিত হয়। এই দিনটাকে অনেকে বসন্ত ঋতুর সূচনা হিসেবে বিবেচনা করেন, যা নতুন সূচনা ও নবজীবনের প্রতীক। দেবীকে সাদা বা হলুদ শাড়িতে সজ্জিত করা হয়। পূজার সময় পলাশ, গাঁদা, গোলাপ ফুল দিয়ে পুজো করা হয়। পুজোর সময় বই, কলম, খাতা, বাদ্যযন্ত্র দেবীর চরণে অর্পণ করা হয়, যাতে তিনি জ্ঞান আর সৃজনশীলতার আশীর্বাদ প্রদান করেন। অনেক বাঙালি পরিবারে ছোট শিশুদের হাতে খড়ি বা প্রথম লেখার আচার এই দিনে পালন করা হয়। এটি শিশুর শিক্ষা জীবনের সূচনা হিসেবে বিবেচিত হয়। আর পুজোর পর প্রসাদ হিসেবে ফল, মিষ্টি, দধি কদমা, খিচুড়ি, তরকারি আর কুলের চাটনি বিতরণ করা হয়। অনেক পরিবারেই সরস্বতী পুজোর আগে কেউ কুল খান না। ভারতের বিভিন্ন অঞ্চলে সরস্বতী পূজা ভিন্ন ভিন্নভাবে পালিত হয়। দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরালা ও তামিলনাড়ুতে, নবরাত্রির শেষ 3 দিন সরস্বতী পূজা পালন করা হয়। এই সময় বই ও বাদ্যযন্ত্র দেবীর সামনে রাখা হয় এবং বিজয়া দশমীর দিনে বিদ্যারম্ভম বা শিক্ষার সূচনা করা হয়। পূর্ব ও উত্তর ভারতে, যেমন পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, ত্রিপুরায় সরস্বতী পূজা বসন্ত পঞ্চমীতে পালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান, বারোয়ারি পূজা, ঘরবাড়ি ও মন্দিরে দেবীর পূজা করা হয়। উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে, যেমন বিহার, ঝাড়খণ্ডে সরস্বতী পুজো শিক্ষা প্রতিষ্ঠান ও প্যান্ডেলে পালিত হয়। এই উৎসবটা শিক্ষার্থী ও যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ জাগিয়ে তোলে এবং সমাজে জ্ঞান ও শিক্ষার গুরুত্বকে তুলে ধরে। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।